এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে। তাকিয়ে দেখেন সব ধর্মের মানুষ বাস করে, কারণই কারো সমস্যা হয় না। কিন্তু মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কত ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে কারো কোনো সমস্যা হয় না। কোনদিন কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হামলা হয় না। কিন্তু কোরআন নিয়ে মামলা হয়, কোরআন নিয়ে হামলা হয়। কখনো মসজিদ নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে, কখনো মাজার নিয়ে, আর কখনো আবার মসজিদের আজান নিয়ে। এতদিন শুনেছিলাম অন্যান্য রাজ্যে মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়েছে, শোনেন নাই হয়তো। এক সপ্তাহ আগের ঘটনা, মেদিনীপুর কাঁথি এলাকায় একটা গ্রামে মাত্র 30 ঘর মুসলমান বাস করে। অমুসলিমরা মোটামুটি 150 ঘরের বাস। কি করেছে, মসজিদের মাইকটা নামিয়ে ভেঙে মসজিদের সামনে ফেলে দিয়ে চলে গেছে। সকালবেলায় মুসলমানরা উঠে জিজ্ঞাসা করছে, এ কাজ করলো কারা বাবা? তো কঠোরপন্থীরা বলছে, এ কাজ আমরা করলাম। কেন করলে বাবা? বলে, তোমাদের আজানে আমাদের ঘুমের বড় ডিস্টার্ব হয়। আগে একটা সময় ছিল মন্দিরে ঘন্টা হতো, মসজিদে হতো আজান, কারো কোনো সমস্যা ছিল না। এখন রাজনৈতিক সুরসুরি পেয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হয়। জি হ্যাঁ, কোন এক কবি বলেন, এই দেশে আজান হয়তো সূর্য ওঠে, আজান হয়তো সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুদ সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে, কোটি পীরান ধুলাই পরে সিজদা করে খোদার শনে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই দেশের মাটিতে মার খাচ্ছে কারা? কারা মার খাচ্ছে গো? মরছে কারা? কথা বলে না। কারা মার খাচ্ছে বলেন না? মুসলমান। মরছে কারা? মুসলমান। অথচ এই দেশের মাটিতে মুসলমানরা সম্প্রীতি, মানবতা আর ভালোবাসা দিয়ে গেছে। কারণ কোরআন আমাদেরকে শিখিয়েছে, কোরআনে পাকে 19 বার আল্লাহ পাক বলেন, তোমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। নবী বলছেন, প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, কখনো দুর্ব্যবহার করো না। খেতে না পেলে খাবার দিও, পোশাক না পেলে তারে পোশাক দাও। আমরা মুসলমান, অথচ মার খাচ্ছি। ষষ্ঠ নবীর উম্মত আমরা, ষষ্ঠ কিতাব পেলাম, ষষ্ঠ বিধান পেলাম, জি মার খাচ্ছি আমরা। কোরআন বলে কেউ তোদের মারতে পারবে না, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা একটু বুকে আঁকড়ে নে। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, ইহকালে যদি নাজাত পেতে চাও, পরকালে হাসতে হাসতে যদি জান্নাতি হতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম
নাহাকুম আনহু ফান্তাগু। আমার নবী তোমাদেরকে যা শেখায় তা তোমরা শিখে নাও, নবী তোমাদেরকে যা দেখায় তা তোমরা দেখে নাও, নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করে নাও, নবীর উম্মত হয়ে যাও। যখন আল্লাহকে ভয় করবি নবীর উম্মত তোরা হয়ে যাবি, ইহকালে নাজাত পাবি, মাথা উঁচু করে বাঁচবি তোরা, সর্ব অবস্থায় কল্যাণ কামিয়াবি লাভ করে নিবি। আমরা সবাই তো নবীর উম্মত নাকি? কথা বলেন না কেন? সবাই আল্লাহর বান্দা তো। বাপের 3 ছেলে, বিয়ে দিয়ে 3টে বৌমা বাড়ি নিয়ে এসেছে। ছোট বৌমা সকালবেলা আব্বাকে বলে, শ্বশুরকে বলে আব্বা চা খাও, ডিম সেদ্ধ করেছি খাও। 10টা বলে নাস্তা দেয়, 12টা বাজে গরম পানি করে গোসল করিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দেয়। শ্বশুর বলে আমার আপন মেয়ে এরকম করে না রে, আমার বৌমা যেমন করে। চায়ের দোকানে বসে বলে বৌমা আমার একটা, আসলে বৌমা কটা? 3টা। কিন্তু শ্বশুর বলে কজনাকে বলো, কজনাকে বলে? শ্বশুরকে যে শ্বশুরের আবদার পূরণ করে, শ্বশুরের কথা মতো চলে, যে শ্বশুর গর্ব করে বলে বৌমা আমার একটা। আর 2টো বৌমা ফুলে বেগুন ফুল হয়। শ্বশুর দেখতে পারে না, দেখবে কি করে? তুমি তো নিওয়ার ধান্দায় আছো। বলো বলো, জীবনে বেঁচে থাকতে লিখে দেবেন না সহজে, যখনই লিখে দেবেন লাথি মেরে ঘর থেকে বার করে দেবে। ওই যে ঘুমটা কেটে বসে আছে, এই যে এ বাবাজিরা ভাইরা আমার, শোনার টুকরো বন্ধুরা আমার, সবাই আমরা আল্লাহর বান্দা বলে দাবিদার, নবীর উম্মত বলে দাবিদার। তোমাকে নবীর উম্মত বলেছে তো? আরে নবীর উম্মত হলো তারা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, নবীর উম্মত হলো তারা ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, নবীর উম্মত হলো তারা চুল কাটে তো নবীর তরিকা মতো কাটে, নখ কাটে তো নবীর তরিকা মতো কাটে, খাবার খাই তো নবীর তরিকা মতো খায়, পোশাক পরে তো নবীর তরিকা মতো পরে, একটা নবীর তরিকার বাইরে যাবে না। আরে নবীর উম্মত হলো তারা বাজারে গিয়ে লটারি কাটে যারা, তারাই তো পাকা উম্মত। বলো, সবাই তো উম্মত বলে দাবিদার। আরে নবীর উম্মত হলো তারা চুলে কলপ করে সুদের কারবার করে পেট মোটা করে যারা। আমার গ্রামে জুম্মার দিনে মসজিদে ঢুকবো, আর একদম মসজিদের গা লাগা বাড়ি, মুরব্বী মানুষ, 62 বছর বয়স। দেখছি মাল দাড়িটা সাদা করেছে, বিরাসে করে এইরকম করে চুলে লাগাচ্ছে। আমি চাষা কি করো? বলে বাবা রং করছি, বাপ মানে ইয়ে করছি, ওই যে কলপ করছি। আর ওই 62 বছর বয়সে এখন আইবো সাজছ। তখন আমাকে বলছে বাপ তুই জানিস আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে? হায় হায় হায়, মরণের চিন্তা নাই, কদিন পরে মরবে ভাবনা নাই। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের এক খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রোজার মাসে রোজা রাখে না, ঈদের দিনে মাল সামনে কাতারে ফেরেশতার মতো বসে আছে। মানে ফেরেশতা? হ্যাঁ বাবা বলো বলো, ঠিক না ভুল বলো? জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তাসবিহ হাতে মনে মনে টাকার হিসাব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। কষা কষা দেবো তো নাকি? কষা কষা দেবো তো? আজকে খাইয়েছে আমাকে কষা। তবে এই দিকের মানুষ ঝোল ঝোল ভালোবাসে। হ্যাঁ, মোরার ওই এলাকার দিকের মানুষ ঝোল ভালোবাসে, কিন্তু আমরা বর্ধমান জেলার মানুষ তো আমাদের কষা কষা হলেই হবে। এ বাবাজিরা ভাইরা আমার, ঝোল ঝোল তো এতক্ষণ নিলেন আপনারা, কি বলছে? একটু কষা কষা দিই, একটু কষ্ট নিয়েন না জানো। আমার শিক্ষিত মুসলমান,
আমরা তো নবীর উম্মত বলে। কিন্তু এখন যে আপনাদেরকে দেখে কত সুন্দর ভালো লাগছে, কাল যখন সকাল হবে হাট বাজার মাঠঘাট করবেন, চেহারা পোশাকে চলনে বলনে আর কে নবীর উম্মত বলে চেনা যাবে? আর চেনা যাবে না। পিশাব করে তো কুত্তার মতো করে, খাবার খাই তো গরু ছাগলের মতো খায়, পোশাক পরে তো ইহুদিদের মতো করে, চুল কাটে তো ভেড়ার মতো কাটে, একদম নবীর তরিকা মানে না। আর বলছে আমরা নবীর দিওয়ানা। এই গত পরশু দিন কলকাতায় ছিলাম, 20টা ছেলে, 20টা এইরকম গোল করে নিয়ে আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে আর নারা লাগাচ্ছে, নারে নারে বল যে ফাটিয়ে ফেলবি তো। আমি যুবকের হাতটা ধরে বললাম, বাপ তুই আসতে দে, আমার পাঁচজন ভেঙে যাবে, তুই যা করছিস কোন রকম যদি হাত এই দিকে চলে যায় ব্যাস হয়ে গেল। আর হাতটা ধরে বলছি, বাপ পিশাব করে পানি নিয়েছিস? বলে হুজুর আজকেই নিয়েছি। বলুন বলুন, আপনি বলুন না, ও নবীর উম্মত বলো। আরে স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নাড়া করে মধ্যখানে চুল ঠাড়ো করে রাখে তারা, যিশু খ্রিস্টের ভক্ত যারা, আপনার ক্রিশ্চিয়ান গলায় ঝুলিয়ে নিয়ে জীবন কাটাই তারা, পুলিশকে পোশাকে চেনা যায় পুলিশ এরা, আর্মিকে পোশাকে চেনা যায় আর্মি এরা, নার্সকে চেনা যায় পোশাকে আর নার্স এরা। এ মুসলমান, আমরা তো নবীর আশিক, নবীর উম্মত, পোশাকে আশাকে চলনে বলনে কেন নবীর উম্মত হতে পারলাম না? নবী বলে আমার উম্মত হলো তারা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি যেমন করে ভালোবাসতে বলেছি, আমার সুন্নতকে যারা ভালোবাসে, আমি যেমন করে চুল কাটতে বলেছি, নওজোয়ান যেমন করে চুল কাটে, আমি যেমন করে খেতে বলেছি, যেমন করে শুতে বলেছে, যেমন করে বসতে বলেছে, যেমন করে হাসতে বলেছে, আমার তরিকা মতো চলে যারা, আমাকে মহব্বত করে যারা, আর আমার মহব্বতের উম্মতের হাত ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব, কখনো কষ্ট পাবে না তারা। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, গৌতম বুদ্ধর নাম শুনেছেন? গৌতম বুদ্ধ, বুদ্ধ ধর্মের মূল মন্ত্র হলো জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করা যাবে না। তাই তো কিছু কিছু হিন্দুরা মাংস খাই না, মাছও খাই না, ডিমও খাই না, আমিষ খাই না, বলে আমরা নিরামিষ খাই। কদিন আগে পুরুলিয়ায় ছিলাম, তো খিচুড়ি করেছে মুরগির মাংস দিয়ে। আমাকে কমিটির ছেলে বলছে, হুজুর মাইকে বলে দেন হিন্দু মুসলমান সবাই খাক। তাই হিন্দুদের ছেলে বলছে আমরা তো নিরামিষ খাই, মুসলমানদের আমরা আমিষ খাই না, মানে মুসলমানদের হাতে খাবে না, এটাও বলতে চাইছে। মানে তুমি যে বলছো আমরা নিরামিষ খাই, ঠান্ডা লাগলে বা শরীর দুর্বল হলে ক্যাপসুল খাও না? হ্যাঁ তা তো খাই, ওটা মাছের আঁশ থেকে তৈরি হয়, কেন খাও বলো? তা বলে আমরা নিরামিষ খাই। তোমরা যে নিরামিষ খাও তো চামড়া ধোয়া জল খাও কেন? বলে কই, বলে কলের যে ওয়াশার হয় ওটা গরুর চামড়াতেই তৈরি হয়, তখন তো অসুবিধা হয় না। হ্যাঁ বলো বলো, বলে গরুর মাংসটা আমিষ, রক্ত আমিষ, কিন্তু দুধ খাওয়া চলবে। বলো বলো, এ শিক্ষিত বাবারা, ভাইরা আমার। আবার ওরা বলে গরু আমাদের মা হয়, গরু যদি মা হলো তাহলে মুসলমান মশাই থেকে বিক্রি করলি কেন বল? গরু যদি মা হলো তো নোংরা আবর্জনায় গোয়ালে না রেখে খাট পাল পালনে রাখলি না কেন বল? গরু যদি মা হলো ওই খড় ঘাস না দিয়ে ফল টল খেতে দিলি না কেন বল? ও গরু মা, বাচ্চাটা দুধ খাবে, তখন দড়িটা টান দিয়ে দুধ তুই খাবি রে, দুধ আমি লব বিক্রি করব, তখন তো মা মনে থাকে না। বলো বলো। আচ্ছা, শিক্ষিত ছেলে এখানে অনেক বসে আছে, গাছের প্রাণ আছে না নাই? কে কে প্রমাণ করেছে বলো? প্রমাণ কে করেছে গাছের প্রাণ আছে? কে কে? জগদীশ চন্দ্র রাইট। হ্যাঁ, কদিন আগে, 50-100 বছর আগে, আরে 1400 বছর আগে আমার নবী প্রমাণ করেছেন গাছেরও প্রাণ আছে। যারা বলে আমরা মাছ মাংস খাই না, গাছ পাতা খাই, তোমরাও তো জীব হত্যা করো, গাছেরও প্রাণ আছে, আছে না নাই? কেমন নবী প্রমাণ করলেন? রাস্তা দিয়ে নবী যান, সাহাবারা সঙ্গী ছিলেন, নবী বলছেন থামো, এই কবরে আযাব হচ্ছে। নবী বলছেন খেজুরের ডালটা কেটে কবরে পুঁতে দাও, যতক্ষণ খেজুরের ডাল জিন্দা থাকবে কবরে আযাব থেকে রেহাই পেয়ে যাবে। জিন্দা কারা থাকে? যার ভিতরে জান আছে।
বাঘ ভাল্লুক কুকুর বিড়াল মাছ মাংস খায়, তাই তাদের দাঁতকে আল্লাহ ছোচালো বানিয়েছে। গরু ছাগল ঘাস পাতা খায়, তাই তাদের দাঁতকে চ্যাপ্টা বানিয়েছে। মানুষের দাঁত চ্যাপ্টা আছে, ছোচালো আছে। আল্লাহ বলছে মাছ মাংস খাবি, গাছ পাতা খাবি, কোনো অসুবিধা নেই। কি বলছেন বলেন? ওই গৌতম বুদ্ধ যখন মরে যাবে, মৃত্যু হওয়ার কয়েকদিন আগে শিষ্য ভক্তরা হাজির হয়েছিল। গৌতম বুদ্ধকে বলছে, গুরুজি আপনি তো পৃথিবীতে আর থাকবেন না, পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনাকে ধর্মগুরু বলে মানতাম, পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে নেবেন ধর্মগুরু বলে মানবো কারে? ধর্মের বাণী কার কাছে শুনবো? ওই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন, আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, পৃথিবীতে একজন বুদ্ধ আসবেন, the name whose father will be M and the last will be D, যে নামের প্রথম অক্ষর হবে M, শেষের অক্ষর হবে D, তিনি হবেন মৈত্র, তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি। বেদে লেখা আছে ওই বুদ্ধের নাম দাদা সংসকল পক্ষস মাধবে মাসি মাধবা জাতং দত্তা সাতু পুত্রা পিতরা উরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস ক্রিগে প্রাদুর্ভাবম মহাম। কল্কি পুরাণ ২য় নম্বর অধ্যায় ২৫ নম্বর শ্লোকে বলা আছে, পৃথিবীতে একটা গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা, মানব জাতির কল্যাণ কর্তা। তিনি আসবেন মাধব মাসে দ্বাদশ তিথিতে, রবিউল আউয়াল মাসে ১২ তারিখে, সোমবারের দিন যাবে শুভ সাদিকে। বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর বান্দা, আরবি করলে হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি করলে হবে আমিনা, তার বাবার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে হযরতে মা আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দাদার নাম হবে, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, তিনি দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করিবে, তিনি বসিলে পরে ভূমির স্থিরতা লাভ করবে, তিনি হবেন মৈত্র। গৌতম বুদ্ধ বলেন, পৃথিবীতে এত সুন্দর মহামানব আর দ্বিতীয় কোনদিন কাউকে পাবে না, তিনি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব চাইতে সুন্দর করেছিলেন, পৃথিবী থেকে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং 1969 সালে জুলাই মাসের 20 তারিখ। চাঁদে গিয়ে পৃথিবীর মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। চাঁদে বিন্দুমাত্র অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, তবে চাঁদে কালো একটা দাগ পাওয়া যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে আবার দাগ কেমনে হয়? বলে 6 মাস রিসার্চ করে জানতে পারলাম চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। হয়েছিল না ভাই? নাই। নক্ষত্রের সঙ্গে নয়, গ্রহের সঙ্গে নয়, বলে মক্কা শহর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশের দিকে ইশারা করেছিলেন, এক শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদটা দুফালা হয়েছিল, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগেছিল। নীল আর্মস্ট্রং বলেন, আজও চাঁদে দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে বিন্দুমাত্র দাগ নাই। একটু আস্তে করে বলা গেল না? মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, এই দুনিয়ার মানুষেরা সবচেয়ে সুন্দর করলাম যারে, আলা করলাম যারে, আজিম করে বানাইলাম তারে, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দুদের বেদেও এমন কথা বলা আছে। হিন্দু ভাইরা দেখবেন কালো চশমা পরে, তাই হয়তো তেমন দেখতে পাই না, কিন্তু চুনপুটি গুলো বড্ড লাফায়। কাতলা মাছ যত না লাফায়, পুঁটি মাছ তার চাইতে বেশি লাফায়। ঠিক না ভুল বলো? বামন পণ্ডিতেরা অত ধর্ম নিয়ে লাফালাফি করে না। বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে ভবিষ্যতে।
মনংশে সদা নিব বাসুদেবং গরঙ্গীতি পূর্ণগন্ধানি স্পর্শাম ইন্দ্রজোনা উপস্রোত নামেন সংসা ভবিষ্যতে অন্ধাত্মা অন্ধকারে প্রবাসান্তি প্রবেশ করে ইয়া সম্মতি উপস্থিত যারা মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে ওই মূর্তির পূজা অর্চনা যারা করে অন্ধকারে তারাই প্রবেশ করে আর মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু তিনি হবেন জগৎ গুরু যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে তিনি হবেন বিশ্বের প্রধান সেনাপতি প্রধান বিচারপতি অতি সুন্দর মহামানব সুন্দর মঙ্গলাম মুহাম্মাদা নবী মুহাম্মদ হলেন পৃথিবীর সবচাইতে সুন্দর মহামানব ওই নবীর মতো এমন মহামানব পৃথিবীর জমিনে পাবে না বেদেও লেখা আছে দেখতে পাই না দেখতে পাই পণ্ডিতেরা জানে কিন্তু অপরকে বলে না বলে দিলে পায়ের তলায় মাটি আর থাকবে মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনামণি মা বোনেরা আল্লাহ পাকের দুই ঘোষণা এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ এই দুটো সম্পদ তোমাদেরকে দিলাম কখনো ছাড়বে না কখনো ভুলে যাবে না যদি ভুলে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরজার সামনে গজবটা নামিয়ে দেব আদরের বিবি থাকবে গায়ে হাত বোলাবে না ছেলে থাকবে মনের মতো আব্বা বলে চাই না পাড়ার বন্ধু অনেক থাকবে কাছে কেউ আসবে না বড় বড় পুকুর হবে মাছ দিদি মরে যাবে পাঙাচি হবে ব্যাঙ হবে তাতে মাছ হবে না বড় বড় গাছের বাগান হবে ফল তাতে ধরবে না আর খাঞ্চা ভরা খাবার থাকবে খেতে মাল পাবে না আমি আল্লাহ পাকের গজব নামিয়ে দেব কোন বেটা ঠেকাতে পারবে না কুল ইন কানা আবাউকুম ওয়া أبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله কুরআন শরীফের পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24 সন্ধ্যা হলে কাল সকালে কুরআন খুলে দেখে নিস আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় বাপ মাকে ভালোবাসো অসুবিধা নাই ছেলে মেয়েকে মহব্বত করো তাতে অসুবিধা নাই বিবিকে আদর করো অন্য আছে সব আছে অসুবিধা নাই ব্যবসা করো চাষ আবাদ করো চাকরি বাকরি করো বাড়ি গাড়ি করো ব্যাংক ব্যালেন্স করো আমি আল্লাহ কখনো মানা করি নাই তবে আমি আল্লাহ পাক ঘোষণা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আমার রাসূলকে যেন ভুলে যাবি না আমি আল্লাহকে যেন আহকামগুলো ভুলে যাবি না বিবির মায়ায় পড়ে টাকা করতে গিয়ে ব্যবসা বিজনেস করতে গিয়ে আমার নবীকে যখন ভুলে যাবি আদরের বিবি থাকবে পাশে গায়ে তেল পায়ে তেল আর দেবে না স্বামী বলে আর বিবি কদর করবে না এখানকার মা বোনরা তবু তো ভালো স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয় স্বামীর সেবা টিপা করে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা তো করে না সারাদিন যদি মেহনত করে এসে বলে এক গ্লাস পানি দাও তো সালমাল মা বলে কলসিটা আছে ঢেলে খাও তো দেবে না এ মা বোনেরা প্রতি বছরে বুঝলেন আমি দুবার তিনবার করে নানির বাড়ি যাই ছোটবেলায় নানি মারা গেছে তো আত্মীয়রা সব আছে দান সাদকা আগে আগে আত্মীয়দের দেখতে হয় কিছু কিছু মানুষ আছে দেখবেন মসজিদে মাদ্রাসায় খুব দান করে অথচ আত্মীয় দেখে না ও নামধারী দান করে নাম নেওয়ার জন্য দান করে আত্মীয়দের আগে দেখে তো প্রতি বছরে দুবার তিনবার চারবার করে যাই কিছুদিন আগে গিয়েছিলাম তো দেখছি এক দল মহিলা দাঁড়িয়ে আছে দেখো স্বামীর সেবা কেমন দেখো তাই বলছি মামি কি ব্যাপার বলে বাপ মাস শেষ হয়ে গেল তাই মাইনের টাকা ব্যাংক থেকে তুলতে গিয়েছিলাম মাইনের টাকা মানে বলে ওই তো মমতা দিচ্ছে না 1000 করে এদিকে মহিলারা পাই কি পায় না ওই যে এর ভান্ডার কি কি ভান্ডার বলছে না সরস্বতী লক্ষ্মীর ভান্ডার এ বাবা বলছে 1000 করে তুলতে গিয়েছিলাম মাস শেষ হয়ে গেছে বাপ
আলহামদুলিল্লাহ, খুব তো ভালো কথা, বিনা মেহনতে 1000 করে পাচ্ছ। তো আমাকে বলছে বাপ তুই তো ভালো বলছিস, কিন্তু আমাদের ভালো মনে হচ্ছে না, মমতা খালা একটা অন্যায় করছে যে। আমি কি রকম? বলে আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, মর্জিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বলো কুদালের বাপ যে মরে গেছে, বেদবা বাবা তো 1000 পাবেই পাবে। পাবে কি পাবে না বলে? বেদবা বাবা তো পাবে না 1000। তো এইদিকে 1000, তো ওইদিকে 1000, 2000 তো পাবি। তখন আমার হাতটা ধরে বলছে বাপ কত জায়গায় জলসা করছি বাপ, মুর্শিদাবাদ, বীরভূম, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, এদিকে হুগলি, কলকাতা, মেদিনীপুর, কত জায়গায় জলসা করছি বাপ, দোয়া করতে পারছি না। মানে কি দোয়া করব? বলে দোয়া করে দেখি না কিন্তু ওটা মরে যায়। কারণ ও যদি মরে যায় আমি মাসে মাসে 2000 পাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি খালা কি বলছো গো? স্বামীর পায়ের তলায় জান্নাত, স্বামীর সেবাতে জান্নাত। কত মহিলা আছে হিজাব পরে স্বামীকে গালমন্দ করে, কত মহিলা আছে বোরকা পরে স্বামীকে তুই ভাষা খারাপ করে। ওর হিজাব সহ টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যার আচরণে স্বামী সন্তুষ্ট নয়, তাহাজ্জুদের নামাজ দিয়ে ওই মহিলা জান্নাত পাওয়ার আশা করো না, জান্নাত নাই। বলেন তো ভাইরা আমার, হার্ট অ্যাটাক করে মারা যায় পুরুষ মানুষ বেশি না মহিলা বেশি? কারা বেশি মারা যায়? পুরুষ মানুষ। বর্তমানে ডক্টররা বলছেন যে পুরুষ মানুষের হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার মূল কারণ হলো তাদের বিবি। অধিকাংশ ক্ষেত্রে তার বউরা এত পরিমাণে মানসিক অত্যাচার দেয় যে বেটা বেটা অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায়। আপনি দেখবেন সারা দিন মাঠ ঘাট করে মেহনত করে বাড়ি এলেন, ওই একটা কথা নিয়ে ভ্যানার 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 শুরু হলো, রাত শেষ হয়ে যাবে কিন্তু কথা বন্ধ হবে না। ঠিক না ভুল বলেন? একদিন একটা জালসা করে বাড়িতে বসে আছি, আর একটা মহিলা আসছে আর উকি মারছে, আসছে আর উকি মারছে। আমরা দেখতে কি ব্যাপার? বলে কি হয়েছে গো? বলে একটা হুজুরের কাছ থেকে তাবিজ লবো। মানে কিসের তাবিজ? বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না। সংসারে আগুন লাগে কাদের কারণে বলেন তো? ওই মহিলাদের কথার কারণে। এখানকার মা বোনেরা রাগ করিও না, তোমাদের কথা বলি না, আমাদের বর্তমানের কথা বলছি। হ্যাঁ, কারণ মহিলারা মনে মনে ভাবছে উলাউটা কোন মৌলবি এলো। এ বাবা শোনো, তো মহিলা বলছে হুজুর তাবিজ দেন, আমার স্বামী আমাকে দেখতে পারে না। মানে কি তাবিজ দেবো আমি? ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছিল, বুঝলেন? ক্যালেন্ডার তো দেখেছেন, ক্যালেন্ডারের কাগজ খুব মোটা হয়, ক্যালেন্ডার টুক করে ছিঁড়ে দিয়ে একটা ঢাল করে সুতোই করে বেঁধে, আমি বললাম বোন আমার এই তাবিজ যেন জীবনে খুলবি না, তাহলে কাজ হবে না, সাংঘাতিক তাবিজ। তো মহিলাটা চুমু খেয়ে বলেন নিয়ে নিল। তাই বললাম শোন, কি করে করবি শোন, বালিশে রাখতে হবে না, হাতেও বাঁধতে হবে না। তো স্বামী যখন সারাদিন মেহনত করে বাড়ি আসবে, বাড়ি ঢোকা মাত্রই এই তাবিজটা দাঁতে করে টিপে ধরে দাঁড়িয়ে থাকবি, বসে থাকবি, কাজ করবি, কথা বলবি না। 40 দিন পরে বলছে হুজুর আপনার তাবিজ মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে তো। সাংঘাতিক কাজ। মানে কি করে? বলে আমার স্বামী আর ঝগড়া করে না, মানে করবে কি করে? তো মুখ বন্ধ করেছিলাম। কি বলছে বলো? হ্যাঁ, এই মা বোনেরা, দয়ার নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলাদের বেশি কাজ করা লাগবে না, 4টে কাজ করো মা। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে। 4 নম্বর বেহায়া বেপনাই চলবে না, আর পেট বার করে গ্রুপ লোন বন্ধনে লোন আনতে জানো যাইও না। এখানকার মা বোনরা তো ভালো গ্রুপ লোন বন্ধনে লোন করে না, করে সব ফেরেশতা মনে হচ্ছে, করে না? আমাদের ওইদিকেও করতো, বলে একটু কমেছে। হ্যাঁ, সকালবেলায় দরজার সামনে বসে আছি, পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, না বললেই লয়। শোনো, যারা বন্ধনের লোন করছো, ওই এমন ভাব লেয় বলে মনে হবে ব্যাংকের ম্যানেজারই পেয়েছে, গাল পালিশ ঠোঁট পালিশ লাগাইয়ে কুচিয়ে শাড়ি পরেছে, পেট বার করে কাঁধে একটা ব্যাগ নিয়ে হিলে দিলে যাচ্ছে। মানে ভাবি কি ব্যাপার, ভাবি কি ব্যাপার? পুরো সার আসবে গো। কে আসবে বলো? বলে সার আসবে গো। তাই বললাম কোথায় যাচ্ছ? বলে গ্রুপ লোন, সার আসবে। তার মনে হচ্ছে তোমাকে এসবিআই ব্যাংকের ম্যানেজার মনে হচ্ছে। কি আর করবো, স্যার আসবে। 10 জন মহিলা 12 জন মহিলা
গোল করে ঘিরে বসেছে অজানা অচেনা পুরুষ মানুষ, জাত কোন জাতের কোন দলের দেখা দেখি নাই, ওকে মধ্যখানে বসিয়ে রেখেছে। আর এই মহিলা হিজাব করে পেটটা বার করে বলছে, স্যার আমাকে দেখছো না, আমাকে একটু দেখো। ও আবার হিজাব পরে আছে, ও আবার মুসলমান ঘরের মেয়ে। মা এই কাজ করিও না, ঋণ করে ঋণা করে দিনা করে সংসার চালাইও না, সংসার চালাইও না, এই কাজ করা যায় না। ক কাজ করলে পরে জান্নাত মহিলাদের জন্য 4 কাজ যদি করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে, আর পর্দা সেলাই থাকবে, 4 গুণ ভালো হলে জান্নাতের 8টা দরজা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদের জন্য খুলে দেবে। বলে সুবহানাল্লাহ।